নোবেল জয়ের আশায় আওয়ামী লীগ অবৈধভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় রোহিঙ্গা সংকটের একটি দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান অত্যন্ত জরুরি। সরকার সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে। শফিকুল ইসলামের রিপোর্ট। রোহিঙ্গা সংকটের ৯ বছরেও স্থায়ী কোনো প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। ইতিমধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। এই সংকটের সমাধান খুঁজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ, আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় অগ্রাধিকার বিষয়ক সেমিনার। বক্তারা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়, সেগুলো বাস্তবায়নে দরকার কার্যকরভাবে প্রয়োগ। আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি চালিয়ে যেতে হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা। প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমাদের নীতিগত কাঠামো ও বিভিন্ন উদ্যোগ রয়েছে, কিন্তু নীতিগত ঘোষণাই যথেষ্ট নয়। সেজন্য বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যাচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। এই সংকটের পুরো সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্টভাবে জানাতে হবে বাংলাদেশ কি করতে প্রস্তুত এবং কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা প্রত্যাশা করি এই আয়োজন রোহিঙ্গা সংকট সম্পর্কে আরও গভীর বোঝাপড়া, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর সমাধানের লক্ষ্যে নতুন করে কাজ করার অনুপ্রেরণা সৃষ্টি করবে। সংকট সমাধানে জাতিসংঘ ও আসিয়ানের মতো বহুপক্ষীয় প্ল্যাটফর্মে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম বলেন, বাংলাদেশ মানবিক বিবেচনা ও বিচক্ষণতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলার চেষ্টা করছে। তৎকালীন সময়ে শুধুমাত্র মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়নি। এর পেছনে উদ্দেশ্য ছিল, আর তা ছিল নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা। নোবেল পুরস্কার আসেনি, একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় এই সংকট সমাধানে বর্তমান সরকার কাজ করছে। প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে সে বিষয়ে অতিরিক্ত শঙ্কিত হওয়ার কারণ নেই, কেননা পরিস্থিতি বিবেচনায় বিশ্বাসযোগ্য কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। Camp security is now an integral part of our national security concerns. শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।